নমস্কার, সবাইকে স্ট্রিট ঝুলিতে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি দেখাচ্ছি আমাদের সপ্তমীর ঘোরাঘুরি। আমরা তিনজনে মিলে বেরিয়েছিলাম। কি অপূর্ব সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে না? এই পুজোর সময় এত চারিপাশের আলো, এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখে মনটাই ভালো হয়ে যায়। তো ঠাকুর দেখে আমি খাওয়া দাওয়া করে মেলায় এসেছিলাম। সামনেই বসেছিল বিরাট বড় একটা মেলা। সেখানে একটু ঘোরাঘুরি করলাম। ওই জীবনটা ছিল সব থেকে বেস্ট। না ছিল পড়াশোনার চিন্তা, না ছিল কেরিয়ারের চিন্তা। কি ভালোই না সময় কাটাতাম তখন। এবারে তিনজনে মিলে ঘোরাঘুরি করছি, একটার পর একটা প্যান্ডেল দেখছি, ঠাকুর দেখছি, কত সব অভাবনীয় পরিকল্পনা। তারপরে আমরা চলে এলাম খেতে। আমাদের এখানে একটা কলাপাতা রেস্টুরেন্ট, যেটা নতুন ওপেন হয়েছে, আমরা কখনো আসিনি। 1 ঘন্টা আমাদেরকে লাইনে বসতে হয়েছে, তারপরে আমরা সিট পেয়েছি। তোমাদের কাদের সাথে এই ঘটনাগুলো ঘটে দুর্গাপুজোর সময় আমাকে জানিও। যাই হোক, ভালোই খাওয়া দাওয়া খেয়ে এবারে এখন আমরা যাব ঠাকুর দেখতে। এখানে খাওয়া দাওয়ার পরে মায়ের উঠে গেছে লিপস্টিক, তাই মাকে একটু লিপস্টিক পরিয়ে দিলাম। এই প্যান্ডেলটা দেখে কি ভালো লাগছে না? রাতের বেলায় এত সুন্দর। আর মায়ের মুখটা দেখো, উফ, মায়ের মুখটা দেখে তো আমার মুখ থেকে শুধু উঠেছিল। অসাধারণ মায়াবী, এত মিষ্টি মায়ের মুখটা। তারপরে আর একটা প্যান্ডেল, এই পাখির প্যান্ডেলটা আমি এবছরে বোধহয় 3-4টে দেখলাম। একটা দেখেছি খিদিরপুরে ওদিকে, আর এইখানে মধুবনী আর্টটা অসাধারণ লেগেছে, অসাধারণ। আমার যেহেতু আর্টগুলো খুব ভালো লাগে দেখতে, তাই এই প্যান্ডেলটা আমার লেগেছে সব থেকে বেশি ভালো, একদম কালারফুল। আর এটা ছিল একটা আমাদের বার্তা দেওয়ার, যে সমাজে এখন মানুষ তো আর মনুষ্যত্ব নিয়ে বাঁচছে না। সবাই এখন ইট কাঠ পাথরের মতন আস্তে আস্তে সবার মন হৃদয় শক্ত হয়ে উঠেছে, সেটাই বার্তা দিচ্ছিল। আর আমরা এসে গেছি এখন মিশরে। সত্যি এখানে ফিল আসছিল ওরকম। আর এই মমিটাকে দেখে তো গা চমচম করছিল, কারণ আমরা যখন এখানে ঢুকেছিলাম পুরো প্যান্ডেলটাই ফাঁকা ছিল, তাই দেখে কেমন একটু ভয় ভয়ও লাগছিল। তো তোমাদের কেমন লাগলো আমার এই ঘোরাঘুরির ছোট্ট ব্লগটা, সেটা জানিও। আর তোমরা কি কি মজা করেছো সেটাও আমাকে জানাতে ভুলো না। আর সবশেষে ভালো হচ্ছে এটাই, বাড়ি ফিরেও আমার মুখে মেকআপ ছিল। তাই আজকের মতো টাটা, দেখো।